আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তো এই কুলম্বের সূত্রের সাথে আমাদের এই সূত্রটার সাথে আমাদের আধান শব্দটা যুক্ত আছে আর কি, আধানটা। এইগুলোর মধ্যে তো এই আধানটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তো আধান হচ্ছে তোমার যে আধান কি, তো আধান হচ্ছে একটা কণার মৌলিক ধর্ম। ঠিক আছে। তো এই এই কণাটা, এই মৌলিক ধর্মটার জন্যই একটা কণা আর একটা কণাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, সেটা এই কণার মৌলিক ধর্মটাই আর কি বলে দিই। তো এই আধানের দ্বারা আর কি একটা কণা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে সেটা বোঝা যায়। তো আধান হচ্ছে কণার মৌলিক ধর্ম। ঠিক আছে। আধানকে কি দ্বারা ডিনোট করা হয় না, আধানকে কিউ দ্বারা, স্মল লেটারে কিউ দ্বারা ডিনোট করা যায়। তো আধান কীভাবে সৃষ্টি হয়? আধানের সৃষ্টি হচ্ছে আধানের সৃষ্টিটা হচ্ছে যে ধরো এক নিউক্লিয়াস, এবার নিউক্লিয়াসের চারিদিকে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এবার এই একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন কণা, নিউট্রন কণা, আর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরতে থাকে। তাহলে ইলেকট্রন একটা কণা, তাহলে এই কণাগুলোর আধার রয়েছে, প্রোটনের আধার রয়েছে, ইলেকট্রনের আধার রয়েছে, কিন্তু নিউট্রনের কোনো আধার নেই। নিউট্রন হচ্ছে একটা নিঃসরিত কণা। ঠিক আছে। তো এগুলো হচ্ছে আধান দ্বারা ওইটাই আধান, এরকম সোজা ভাষায় বলতে গেলে আর কি আধান হচ্ছে যে এমন একটা কণার এমন একটা মৌলিক ধর্ম যেটার দ্বারা একটা কণা অন্য একটা কণাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, সেটা বুঝতে পারা যায় আর কি। তো এটা হচ্ছে আধান। তো এবারে আমরা আলোচনা করবো যে কুলম্বের সূত্রটা কী জিনিস। বোঝা গেলো যে আধানটা কী জিনিস। এবার কুলম্বের সূত্রের মধ্যে যেহেতু আধানটা রয়েছে, তাহলে আধানটা বুঝে নিলাম। এবার কুলম্বের সূত্রটা আলোচনা করবো। তো কুলম্বের সূত্র হচ্ছে যে দুটো বিন্দু আধান। কুলম্বের সূত্রে একটাই আছে দুটো বিন্দু আধান থাকতে হবে। যেমন একটা +2 ধরলাম, আর একটা ধরলাম -2। আধানগুলো কিন্তু এরকম বিন্দু আধান হতে হবে, স্ফেরিক্যাল হলেও হবে আর বিন্দু আধান হতে হবে। তো দুটো বিন্দু আধানের মধ্যে দুটো বিন্দু আধানকে রাখা হবে। আমরা বললাম যে আধান হচ্ছে একটা কণার মৌলিক ধর্ম, তাহলে এই আধানের দ্বারাই বোঝা যাবে যে একটা কণা একটা কণাকে আকর্ষণ করছে নির্বাচন করছে। এখানে যদি দুটো আধান, একটা +2 আধান একটা -2 আধান, দুটো আধান যদি পরস্পর থেকে আর দূরত্বে থাকে, ঠিক আছে, দুটো আধান যদি পরস্পর থেকে আর দূরত্বে থাকে, তাহলে এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, যাই হোক আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা আমরা জানি না। তো আকর্ষণ বা বিকর্ষণ বলটা হচ্ছে আধান দুটির, এই আধান দুটি এই আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে আমরা অ্যাপ দ্বারা ডিনোট করি, আকর্ষণ বা বিকর্ষণ বল। যাই হোক আকর্ষণ বা বিকর্ষণ, তাহলে দুটি আধান পরস্পর থেকে আর দূরত্বে থাকলে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হচ্ছে আধান দুটির এটা হলো Q1 এটা হলো Q2। ঠিক আছে। আধান দুটির গুণফলের সাথে সমান হবে। ঠিক আছে। গুণফলের সাথে সমান হবে, আধান গুণফলের সাথে সমান হবে, এবং যে আধানের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের সাথে হবে ব্যস্তানুপাত হবে। ঠিক আছে। তো এটা হচ্ছে যে একটা হচ্ছে প্রপোর্শনাল টু Q1 Q2, আর এই একটা হচ্ছে যে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বর্গের ব্যস্তানুপাতিক। তো বোঝা গেল যে এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, যেটা বলি এটা হচ্ছে গাণিতিক রূপ। এবারে যেহেতু এটা এখানে আছে প্রপোর্শনাল, তাহলে এটাকে আমরা যদি সমান করে তাহলে আমার কী হবে, এখানে একটা ধ্রুবক হয়, এটাকে বলছে আমাদের কুলম্বের সূত্রের মধ্যে একটা ধ্রুবক হয়। ধ্রুবকটা কে, বলে কেটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে। কে এর মান ফিক্সড আর কি। তো এই কেটার মানটা হয় আমাদের 1/4πε0। ঠিক আছে। কেটার মানটা হয় 1/4πε0। এবারে তাহলে আমরা সূত্রটা কি জানলাম যে F = K × Q1 Q2/r²। এটা হচ্ছে কুলম্বের সূত্রের আরেকটা গাণিতিক রূপ, এটা প্রপোর্শনাল, এটা সমান করে আর কি। তো এখানে কি হচ্ছে না, Q1টা হচ্ছে একটা আধান, প্রথম আধান বলবো যে একটা আধান Q1 আর Q2 দুটো আধান। আর এখানে আটটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে। আর তো এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, F = K × Q1 Q2/r²। আর এখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট, কুলম্বের সূত্রের যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে K। Q1 Q2 হচ্ছে আধান, আটটা হচ্ছে দুটো আধানের মধ্যে দূরত্ব। তাহলে এবারে
আর এই আরেকটা কথা, এই ফোর্সটা যে মানে এই বলটা আর কি, এই যে কুলম্বের সূত্রে যে বলটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা বলে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এই ফোর্সটা কী করে না, এই আধান দুটোর যে দূরত্ব, সেই দূরত্বের মানে যে জয়েনিংটা, আধান দুটোর যে জয়েনিংটা, সেই জয়েনিংয়ের উপর জয়েনিং বরাবর কাজ করে আর কি, জয়েনিং বরাবর কাজ করে এই মানে বলটা। ওটা পরে বলছি। তো এবার আমরা জানবো যে কুলম্বের সূত্রের কতগুলো প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলোর উপর বেস করে এই কুলম্বের সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। তো সেই প্রপার্টিগুলো হচ্ছে, ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে দুটো আধান পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, সেটা আমরা বুঝতে পারবো যে আধানের সাথে যুক্ত যে সাইনটা, সেই সাইনের উপর ডিপেন্ড করবে যে আধান দুটো পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করবে। ধরো একটা কিউ আধান নিলাম, প্লাস কিউ আধান, আর দূরত্বে আর একটা থাকলো প্লাস কিউ আধান, ঠিক আছে। তো প্লাস প্লাস আমরা যদি পরস্পরকে কী করে রিপাল করে মানে বিকর্ষণ করে, বাংলাতে বিকর্ষণ করে। তো দুটো প্লাস আধান থাকে, যে দুটো প্লাস আধান বা দুটোই যদি মাইনাস আধান থাকে, দুটো প্লাস আধান থাকলে পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি দুটোই মাইনাস আধান থাকে, দুটো মাইনাস আধান থাকলেও পরস্পরকে বিকর্ষণ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আধান দুটোর সাথে যুক্ত যে চিহ্নটা আছে, চিহ্নটার উপরে ডিপেন্ড করবে, সেটা দুটো আধান পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করবে। এবারে ধরো দুটো আধান হলো যে একটা প্লাস কিউ আধান আর দূরত্বে একটা মাইনাস কিউ আধান। তো যদি দুটো আধানের চিহ্ন আলাদা আলাদা বিপরীত, প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস দুটো চিহ্ন থাকলে এটা পরস্পরকে দুটো আধান পরস্পরকে আকর্ষণ করবে, একটা আকর্ষণ বল, একটা বিকর্ষণ বল, ঠিক আছে। একটা আকর্ষণ বল, একটা বিকর্ষণ বল। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে যে এই আধান মানে এই যে ফোর্সটা, এই যে বলটা, এই দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল, এই বলটা অ্যাট্রাকশন আর রিপালশন যে ফোর্সটা, এই ফোর্সটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স মানে কি না, এটা আর কি মানে 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 পথের উপর কোনো ডিপেন্ড করে না আর কি, এই ফোর্সটা পথের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। তো এই হচ্ছে যে ফোর্সটা মানে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, এই বলটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স মানে এটা হচ্ছে যে পথের উপর কোনো ডিপেন্ড করে না, পথের উপর নির্ভরশীল নয়, পথের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। তো এই দুটো হলো, এই দুটো প্রপার্টি। তো 3 নম্বর প্রপার্টি হচ্ছে কি না, 3 নম্বর প্রপার্টি হচ্ছে এটা এই ফোর্সটা মানে এই ফোর্সটা আর কি মানে ইনভার্স স্কোয়ার লকে, ইনভার্স স্কোয়ার যে ল আছে সেটাকে ফলো করে, মানে তার মানে কি না F প্রপোর্শনাল টু 1/r² হচ্ছে, তাহলে এটা কি ইনভার্স প্রপোর্শনাল ল ফলো করে। যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, দুটো ফোর্সে আর কি ইনভার্স স্কোয়ার ল ফলো করে। তাহলে এটা কিন্তু না ফলোজ ইনভার্স স্কোয়ার ল। 3 নম্বর প্রপার্টি। 4 নম্বর প্রপার্টি কি হচ্ছে, 4 নম্বর প্রপার্টি হচ্ছে যে এই কুলম্বের সূত্রটা শুধুমাত্র বিন্দু আধান ক্ষেত্রেই প্রযোজ্য, মানে বিন্দু আধান দুটোর জন্য বিন্দু আধান হয়, এটা প্লাস কিউ একটা বিন্দু আধান, আরেকটা ধরো আর দূরত্বে আরেকটা আধান রাখা হলো Q1, একটা আধান রাখা হলো Q2, একটা বিন্দু আধান। তাহলে শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে এই কুলম্বের সূত্রটা প্রযোজ্য। 4 নম্বর, ঠিক আছে। 4 নম্বর এটা হচ্ছে যে প্রপার্টি। এবার 5 নম্বর প্রপার্টি হচ্ছে কি না, কুলম্বের সূত্রটা হচ্ছে অনেকটা মানে ইলেকট্রোস্ট্যাটিক, এই কুলম্বের সূত্রের মধ্যে মানে দুটো আধানের মধ্যে কাজ করে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হচ্ছে যে মানে অনেকটা স্ট্রং ফোর্স আর কি, গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে অনেকটা স্ট্রং ফোর্স। সবচেয়ে উইকেস্ট ফোর্স হচ্ছে তোমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, তার থেকে অনেকটা স্ট্রং ফোর্স হচ্ছে আমাদের এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে 5 নম্বর প্রপার্টি হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স স্ট্রং is stronger force than gravitational force. ঠিক আছে। তো এই টোটাল হচ্ছে আমাদের 5টা প্রপার্টি। এই 5টা প্রপার্টির উপর ডিপেন্ড করে আর কি আমাদের এই কুলম্বের যে সূত্রটা F = Q1 Q2/r²,
এটা আমাদের অ্যাপ্লিকেবল হয় যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে বা যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে আমাদেরকে এই সূত্রটা কাজে লাগে। তো তার জন্য এই পাঁচটা প্রপার্টি আমাদের মানে 5টা প্রপার্টির উপর ডিপেন্ড করে, মানে এইগুলোর এগুলোর জন্য আর কি এই সূত্রটা মানে তৈরি হয়েছে আর কি। এই সূত্রটার ক্ষেত্রে এইগুলো আর কি মানে মানতে হবে, যদি যে কোনো ম্যাথের ক্ষেত্রে এই প্রপার্টিগুলো যদি মানে অ্যাপ্লিকেবল হয় তাহলে এই সূত্রটা খাটবে ওই ম্যাথটার ক্ষেত্রে। তো এইগুলো হচ্ছে 5টা প্রপার্টি।